আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ৮৮তম ব্যাচ। আজকে আপনাদের প্রথম ক্লাস। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা আজকে দেখব যে কিভাবে ফেসবুকে আমরা হচ্ছে প্রফেশনালি একটা পেজ ক্রিয়েট করতে পারি। তো আমি এখন স্ক্রিনটা শেয়ার করছি। চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না এখন, ঠিক আছে? আমি ক্লাসে কি দেখাচ্ছি কি পড়াচ্ছি সেটা মনোযোগ সহকারে সবাই শুনবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি ক্লাস শেষে প্রশ্ন নিব। অযথা কেউ চ্যাট বক্সে কিছু লিখবেন না। আচ্ছা, তো ফেসবুকে কিভাবে হচ্ছে আমরা পেজ ক্রিয়েট করতে মানে পারি সেটা মোটামুটি আমরা সবাই উম, জানি। যারা ফেসবুক ইউজ করছি, পেজ কি কাজে লাগে, তারপর কিভাবে সেট আপ করতে হয়, এটা সেটাও হয়তো বা আমরা অনেকেই জানি। তো প্রফেশনালি কিভাবে হচ্ছে একটা পেজ সেট আপ করবো আমরা, আর হচ্ছে একজন বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, যে তার হচ্ছে ফেসবুক, তার জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য বা অপটিমাইজ করে দেওয়ার জন্য, তখন আমরা কিভাবে হচ্ছে তার জন্য হচ্ছে পেজ ক্রিয়েট করব, সেটা হচ্ছে তাকে হ্যান্ড ওভার করব। এই কাজগুলো হচ্ছে আমরা শিখব। তো আপনাদের হচ্ছে আজ শুরুতে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে দেখব। তো ফেসবুক মার্কেটিং এর উপরে হচ্ছে আপনাদের 3টা ক্লাস আছে, ঠিক আছে? আজকে পেজ সেটআপ দেখাচ্ছি, এরপর হচ্ছে বুস্টিং দেখবো, তারপর অ্যাড ক্যাম্পেইন, এই সবগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে দেখবো। আশা করি সবাই মনোযোগী হবেন আর ক্লাসে কেউ ডিস্টার্ব করবেন না প্লিজ। ঠিক আছে, তো ফেসবুক পেজ সেটআপ করার জন্য আমরা আমাদের হচ্ছে ফেসবুক প্রোফাইলে আসব, বা ফেসবুক যে আইডিটা আমরা ইউজ করছি সেই আইডিতে আসব। এসে এখানে আপনারা মেনু বার দেখতে পাবেন, অথবা এখানে সি মোড়ে যদি যান এখানেও হচ্ছে আপনারা পেজ সেটআপ করতে পারবেন। তো আমি মেনু বার থেকে দেখাচ্ছি। 9 ডট বা মেনু বার যেটা আছে এটাতে ক্লিক করলে পরে আপনারা এখানে পেজ দেখেন, একটা অপশন আছে পেজ, ক্রিয়েট পেজের একটা অপশন আছে। তো আমরা এখান থেকে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করে নিব। তো ধরুন যে কোনো একজন বায়ার আমাদেরকে হচ্ছে একটা আমাদেরকে ফাইবারে বা আপওয়ার্কে বা মার্কেট প্লেসের বাইরে লোকালি কোনো একজন বায়ার আমাদেরকে বলল যে আমার জন্য একটা প্রফেশনাল পেজ সেট আপ করে দাও। তো একটা ফেসবুক পেজ দিয়ে অ্যাকচুয়ালি কি কাজ করা হয়? তো যারা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে বা সার্ভিস সেল করে, তো প্রোডাক্ট সেলিং এর জন্য বা সার্ভিস সেলিং এর জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক পেজ। যারা অনলাইনে বিজনেস করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে, তারা হচ্ছে একটা ফেসবুক পেজের মাধ্যমে হচ্ছে তাদের বিজনেসটা ওরা হচ্ছে অপারেট করে থাকে বা বিজনেসটা ওরা করে থাকে। তো সেজন্য, আর ফেসবুক যেহেতু একটা হচ্ছে কি একদম খুবই জনপ্রিয় একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তো এইখানে হচ্ছে ইউজার, অ্যাক্টিভ ইউজারের সংখ্যাই বেশি। তো লোকালি যেমন এই কাজটার চাহিদা আছে, লোকালি বলতে আমি বোঝাতে চাচ্ছি যে বাংলাদেশের ভিতরে, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে এই কাজটার যেমন চাহিদা আছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে, মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেগুলো আছে, সেখানেও হচ্ছে এই ফেসবুক ফেসবুক মার্কেটিং, এই কাজগুলোর ব্যাপক চাহিদা আছে। ঠিক আছে, তো পেজ তো সবাই সেট আপ করতে পারে, কিন্তু একটা অ্যাজ এ মানে ডিজিটাল মার্কেটার বা অ্যাজ এ প্রফেশনাল আপনি কিভাবে হচ্ছে একটা পেজ সেট আপ করে দেবেন, কিভাবে হচ্ছে সেটাকে হ্যান্ড ওভার করবেন আপনার ক্লায়েন্টের কাছে, এই বিষয়গুলো হচ্ছে আমাদেরকে শিখতে হবে। তো এখন আমরা হচ্ছে কি করব, আমরা এখন আমরা ক্লাস দেখব। ক্লাস দেখে তারপর হচ্ছে ক্লাস শেষে আপনাদেরকে আমি রেকর্ডিংটা দিব। তো আমি ওরিয়েন্টেশনে আপনাদেরকে বলেছিলাম যে আমরা রেকর্ডিংটা পাবো কখন, আমাদের যেদিন যেদিন ক্লাস থাকবে তার পরদিন দুপুর নাগাদ আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে LDM88, ওই গ্রুপের ফিচার্ড অপশনে আপনারা দেখতে পাবেন যে রেকর্ডিং ভিডিও লিঙ্কটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই। আমাকে বারবার আস্ক করারও কোনো মানে অবকাশ নাই যে আপু রেকর্ডিং
দিবেন কি না বা কখন দিবেন, ঠিক আছে, এগুলো কিন্তু ওরিয়েন্টেশনে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি। তারপরেও যারা ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছেন তাদের উদ্দেশ্যে বললাম, আপনাদের যেদিন যেদিন ক্লাস থাকবে তারপর দিন দুপুর নাগাদ কোনো টেকনিক্যাল প্রবলেম যদি না হয় আপনাদের রেকর্ডিং ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, ফেসবুক গ্রুপে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখন আমি ক্লাস দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন। এখন আমার সাথে সাথে কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, এটা আমার হাম্বল রিকোয়েস্ট। কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না বা আমার সাথে সাথে এখনই হচ্ছে পেজ ক্রিয়েট করতে যাবেন না। ক্লাসটাতে মনোযোগী হন, রেকর্ডিংটা দেখেন, এরপর আপনি এনাফ টাইম পাবেন হচ্ছে এই ক্লাসটা প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, আপনারা যদি ক্লাসে চলাকালীন সময়ে হচ্ছে এটা প্র্যাকটিস করতে যান তাহলে হচ্ছে কোনো দিকেই হবে না। আপনি ক্লাসেও মনোযোগী হতে পারবেন না, পাশাপাশি হচ্ছে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটাও হচ্ছে আহ, সম্পূর্ণ হবে না। ঠিক আছে, তো সবাই হচ্ছে ক্লাসে মনোযোগী হবেন। যদি প্রয়োজন মনে করেন একটা নোট খাতা সাথে রাখেন, আমি যে ইম্পর্টেন্ট কথাগুলো বলি সেগুলো হচ্ছে কাগজে কলমে মানে একটা নোট খাতায় লিখে রাখেন। ঠিক আছে, অনেক সময় আমি অনেক কিছু বলি, সেগুলো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন। ঠিক আছে, তো একটা পেজ সেট আপের জন্য আমাদের শুরুতে কি লাগছে, একটা পেজের নাম লাগছে। তো আমরা যখন বায়ারদের জন্য কাজ করি বা হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করি, তখন বায়ারের যে বিজনেস থাকে বা সে যে ব্র্যান্ড নিয়ে কাজ করে, তো পেজটাও সেই ব্র্যান্ড নেমের সাথে মিলিয়ে রাখবো বা এক্সাক্ট ওই নামটাই হচ্ছে আমরা ব্যবহার করব। তো তার জন্য আমরা কি করব, ক্লায়েন্টের সাথে তো অবশ্যই কথা বলে নিব, তার বিজনেস সম্পর্কে আমরা আইডিয়া নিয়ে নিব, সে কি ধরনের প্রোডাক্ট সেল করছে বা কি ধরনের সার্ভিস সেল করছে সেটা জেনে নিব। পাশাপাশি তার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিঙ্কটা আমরা নিয়ে নিব। তো ওয়েবসাইটের লিঙ্ক যদি আপনি পেয়ে যান বা আপনার বায়ারের যদি ওয়েবসাইট থাকে, তো সেক্ষেত্রে আপনার তার কাছ থেকে আর কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ে না। একটা ওয়েবসাইটে আপনি যখন ওয়েবসাইটে যাবেন সেখানে আপনি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। যেমন সে কি ধরনের প্রোডাক্ট সেল করছে সেটাও পেয়ে যাবেন, তার ব্র্যান্ডের নাম কি, তার লোগো তৈরি করা আছে, মানে লোগো তো থাকবে অবশ্যই যদি ওয়েবসাইট থাকে, লোগো আছে কিনা, কাভার ফটো করা আছে কিনা, তারপর তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো যেমন তার ইমেইল অ্যাড্রেস, তার ফোন নাম্বার, তার লোকেশন, এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপনি ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে বায়ারের কাছ থেকে আর কোনো ইনফরমেশনের প্রয়োজন পড়ছে না। আর যদি তার ওয়েবসাইট না থাকে, আম, যেমন লোকাল মানে বাংলাদেশের ভিতরে যারা হচ্ছে অনলাইন বিজনেস করে তো অনেকেরই আছে যে ওয়েবসাইট নেই, তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে তার ইনফরমেশনগুলো জেনে নেবেন। ঠিক আছে, একটা পেজ সেট আপ করতে করতে করার জন্য যা যা কিছু ইনফরমেশনের প্রয়োজন হয় সে সবগুলোই সে আপনাকে দিবে। আর ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করলে সব বায়ারদেরই ওয়েবসাইট থাকে, যারাই অনলাইনে বিজনেস করে সবারই হচ্ছে ওয়েবসাইট থাকে। তো তার কাছ থেকে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি নিয়ে নিলে আপনার আর তার কাছ থেকে কোনো ইনফরমেশন আলাদাভাবে জানার প্রয়োজন পড়ছে না। ঠিক আছে, তো আমরা পেজের নামটা কি করব, তার যে বিজনেস ব্র্যান্ড বা অর্গানাইজেশন আছে সেটার সাথে মিলিয়ে হচ্ছে পেজের নামটা সেট আপ করবো। তো এখন আমরা তো হচ্ছে প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিস পারপাস আমরা যেই পেজটা ক্রিয়েট করছি এখন, এটাই পরবর্তীতে আপনার হচ্ছে পোর্টফোলিও হিসেবে কাজ করবে বা এটাকেই আপনি ওয়ার্ক স্যাম্পল হিসেবে পরবর্তীতে যখন আপনি হচ্ছে কাজ শুরু করবেন তখন এটাকে আপনি শো করতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের নামে হচ্ছে পেজ সেট আপ করতে পারেন। ঠিক আছে, আপনি নিজেকে ব্র্যান্ড হিসেবে হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করতে পারেন বা ব্র্যান্ড হিসেবে আপনি এখানে আপনাকে প্রেজেন্ট করতে পারেন। তো মানে আপনি যে একজন ফ্রিল্যান্সার বা আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করছেন, সেভাবে হচ্ছে আপনি একটা পোর্টফোলিও টাইপ পেজ সেট আপ করে নেবেন এবং এটাকে আস্তে আস্তে প্রতিদিন গ্রো করতে থাকবেন। একটা সময় পরে যখন হচ্ছে কোনো বায়ার আপনাকে মানে তার আপনাকে বলবে যে তোমার কোনো কাজের স্যাম্পল আছে কিনা দেখাও বা ওয়ার্ক স্যাম্পল দেখাও, তো সেক্ষেত্রে আপনি আপনার এই পেজটা যেটা আজকে আপনি সেট আপ করছেন এটাকে আপনি শো করতে পারবেন। ঠিক আছে, তো বা এই পেজের মাধ্যমেও আপনি ফ্রিল্যান্স সার্ভিসগুলো হচ্ছে সেল করতে পারবেন। তো পেজের নাম তো ক্লিয়ার, যে কোনো নাম ব্যবহার করতে পারেন আপনি। আর আমি যেটা বললাম সেটাও আপনি হচ্ছে করতে পারেন। তো আমি এখানে একটা যে কোনো একটা পেজের নাম দিই। আমি বরং আপনাদের ব্যাচের নামে হচ্ছে একটা পেজ সেট আপ করি, এলডিএম
ব্যাচ আপনারা হচ্ছেন 88। ঠিক আছে, এরকম একটা আমি পেজ সেট আপ করলাম। এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি সিলেকশনটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কোন ক্যাটাগরিতে পড়ে এই পেজটা, সেটা আপনি এখানে ঠিকমতো সিলেক্ট করে দিতে হবে। ধরুন আপনি একজন ক্লায়েন্টের কাজ করছেন যে কিনা ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করে, মানে পোশাক হচ্ছে তার প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লথিং লিখে যদি সার্চ করেন, তো দেখেন এই যে ক্লথিং ব্র্যান্ড, ক্লথিং স্টোর, ক্লথিং কোম্পানি, তারপর হচ্ছে ওমেন্স ক্লথিং স্টোর, অ্যাপারেল অ্যান্ড ক্লথিং, ম্যানস ক্লথিং, এরকম বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে আপনার সামনে এসে গেছে। এখন আপনি যদি হচ্ছে আহ, মানে ওমেন্স বা মহিলাদের পোশাক নিয়ে কাজ করেন, বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে মহিলাদের পোশাক, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ক্যাটাগরি সিলেকশনটা সঠিকভাবে করতে হবে। নতুবা আপনার এই পেজটা হচ্ছে মানে কাঙ্ক্ষিত যে আপনার যে টার্গেটেড যে অডিয়েন্স আছে তাদের সামনে পৌঁছবে না। ঠিক আছে। আর হচ্ছে ধরেন ফুড রেলিভেন্ট কোনো একটা বিজনেস তার, তো সেক্ষেত্রে আপনি ফুড লিখে আমি সার্চ করলাম, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ফুড ডেলিভারি সার্ভিস, ফুড হোলসেলার, ফুড স্ট্যান্ড, হেলথ ফুড স্টোর, এরকম বিভিন্ন ক্যাটাগরি শো করছে। তো আপনি এখান থেকে যেটা তার সাথে মানে অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে। তো আমি ধরুন যে পেজটা সেট আপ করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট বা ফ্রিল্যান্সার যারা আছে তাদের সাপোর্টের জন্য হচ্ছে আমি একটা পেজ সেট আপ করেছি। তো এখান থেকে আমি কম্পিউটার স্কুল এটা সিলেক্ট করতে পারি, অথবা সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমি এটা নিলাম যে এটা একটা সোশ্যাল মিডিয়া এজেন্সি। ঠিক আছে, ক্যাটাগরিটা এভাবে সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে বায়োতে। তো বায়ো হচ্ছে মানে এখানে শর্ট করে আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, আপনার পেজের একটা আহ, সংক্ষিপ্ত ডেসক্রিপশন লিখবেন। খুব বড় করে লেখা যায় না, তো আমি এখানে ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দেই। হুম। ঠিক আছে, এখানে ছোট্ট করে আমি লিখলাম যে এলডিএম ব্যাচ 88 ইজ এ সোশ্যাল মিডিয়া এজেন্সি ফর হেল্পিং দ্য ডিজিটাল মার্কেটার্স অ্যান্ড ফ্রিল্যান্সার্স অফ বাংলাদেশ। ঠিক আছে, তো এই বায়ো যে আমি সংক্ষিপ্ত বায়ো লিখলাম, এখানে আপনারা ট্রাই করবেন যে মূল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো যেন আপনার এই বায়োতে থাকে। এখন কিওয়ার্ড কি জিনিস, আহ, আমরা তো অনেক সার্চ ইঞ্জিন ব্যবহার করি, যেমন আমরা গুগল ব্যবহার করি, বিং ব্যবহার করি, ইয়াহু ব্যবহার করি, এই সবই হচ্ছে সার্চ ইঞ্জিন। ফেসবুককেও আমরা একটা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি, ফেসবুকেও আমরা কি করি, বিভিন্ন ইনফরমেশনের জন্য হচ্ছে সার্চ করি, তাই না? ইউটিউবকেও আমরা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি। তো এই যে সার্চ ইঞ্জিনগুলো আছে, এখানে আমরা কোনো ইনফরমেশনের জন্য বা কোনো কিছু জানার জন্য যেসব ওয়ার্ডগুলো লিখে সার্চ করি সেগুলোকে বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে। তো আমরা কি করব, যখন বায়োটা লিখব তখন এই বায়োতে আমরা ট্রাই করব যে মূল যে কিওয়ার্ডগুলো আছে বা সার্চেবল যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো যেন আমার এই বায়োতে থাকে। যেমন দেখেন এখানে কি কি কিওয়ার্ড আমি ইউজ করেছি, যেমন সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা আমার মূল কিওয়ার্ড। কেউ যখন হচ্ছে ফেসবুকে কোনো সোশ্যাল মিডিয়া এজেন্সি হচ্ছে খুঁজবে, তখন সোশ্যাল মিডিয়া এজেন্সি লিখেই সার্চ করবে, তাই না? তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সার, হেল্পিং, এই এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে, তো এই সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে কি কি ইনফরমেশন দিলাম এখানে হচ্ছে, আমি একটা নাম দিলাম পেজের, ক্যাটাগরি সিলেক্ট করলাম, আর হচ্ছে বায়ো লিখলাম। লিখে আমি হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক করব। আচ্ছা,
তো এখানে হচ্ছে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে সেট আপ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদেরকে পেজটা সেট আপ করতে হবে। তো পেজ সেট আপের জন্য এখানে আমাদেরকে 5টা স্টেপ হচ্ছে কমপ্লিট করতে হবে। তো আমরা আস্তে আস্তে একটা একটা করে করতে থাকি। যেমন শুরুতেই হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্টের প্রথমে আছে কি ওয়েবসাইট। তো আমি একটু আগেই বললাম, যদি বায়ারের ওয়েবসাইট থাকে তো তার ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা এখানে বসিয়ে দিবেন। আর যদি ওয়েবসাইট না থাকে সমস্যা নেই, এটা ব্ল্যাঙ্ক থাকলেও কোনো প্রবলেম না। এরপর আসি হচ্ছে ফোন নাম্বার। তো ফোন নাম্বারের ক্ষেত্রে আপনার ধরুন ইউএস এর বায়ার, তো সেক্ষেত্রে আপনি ইউএস এর কান্ট্রি কোডটা লিখে তার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আবার যে কোনো দেশ, শুধু ইউএস না, আপনি হচ্ছে ধরেন ইউকে এর বায়ার আপনার, ঠিক আছে, এই যে ইউনাইটেড কিংডম, তো এখান থেকে আপনি হচ্ছে কান্ট্রি কোডটা লিখে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড আমরা এখান থেকে বসাই নিই। এই যে বাংলাদেশ +880, এটা হচ্ছে আমাদের দেশের কান্ট্রি কোড। জিরো ছাড়া ফোন নাম্বারের বাকি অংশটা হচ্ছে এখানে বসিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে ফোন নাম্বার ইউজ করছি না, আপনারা আপনাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এরপর আসি হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আচ্ছা, এই ইমেলটা আমি ইউজ করতে চাচ্ছি না, জাস্ট এ মিনিট। তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিই। দিয়ে এরপর আসি হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের যে লোকেশনটা আছে এটার অ্যাড্রেস, সিটি, টাউন, জিপ কোড, এগুলো হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আপনারা যে কোনো অ্যাড্রেস মানে মানে আপনার যে লোকেশনটা সেটার অ্যাড্রেসটা এখানে দিবেন, আর আপনার ক্লায়েন্টের জন্য যখন করবেন তার ওয়েবসাইটে তার অ্যাড্রেসটা লেখা থাকবে। ঠিক আছে, তো সেই লোকেশনটা আপনি দিয়ে দিবেন। আর এই ইনফরমেশনগুলো কিন্তু রিকোয়ার্ড না, বা অবশ্যই আপনাকে করতে হবে এরকমও না। ঠিক আছে, এগুলো যে কোনো সময় পরবর্তীতে আমরা এডিট করে নিতে পারি। তো অ্যাড্রেসের ক্ষেত্রে আমি হচ্ছে একটা অ্যাড্রেস এখানে লিখে দিচ্ছি। সিটি বা টাউন আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপর জিপ কোডটা বসিয়ে দিব। জিপ কোড এখন আমার মনে নাই, আপনারা বসিয়ে নিয়েন। 1205 বা এরকম কিছু একটা হবে। এরপর আওয়ার্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আচ্ছা, এখানে কি, এখানে একটু কাজ আছে আমাদের। তো আওয়ার্সটা কি সেটা আমি দেখাচ্ছি। যে লেট পিপল নো ইয়োর লোকেশনস আওয়ার্স, মানে এখানে আহ, আপনার এই পেজের কার্যক্রমটা বা এই পেজ থেকে যে সার্ভিসটা আপনি হচ্ছে সেল করতে চাচ্ছেন সেটা কোন টাইমে বা কোন সময়ে হচ্ছে অ্যাভেলেবেল আছে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো নো আওয়ার্স অ্যাভেলেবেল মানে হচ্ছে এখন আপাতত আপনার হচ্ছে পেজের কার্যক্রম বন্ধ আছে। আর অলওয়েজ ওপেন মানে হচ্ছে এখানে 24/7, মানে এটা একদম 24 ঘন্টা হচ্ছে আপনার পেজ ওপেন আছে। যে কেউ যে কোনো সময় যখন ইনবক্সে আপনাকে মেসেজ করবে বা কোনো ইনফরমেশনের জন্য আপনাকে নক করবে, তো আপনি সে সাথে সাথে হচ্ছে সেই সার্ভিসটা পাবে। সেটা হচ্ছে অলওয়েজ ওপেন। আর আপনি যদি একটা সিলেক্টেড আওয়ারে হচ্ছে আপনার পেজের কার্যক্রমটা হচ্ছে পরিচালনা করতে চান, সেক্ষেত্রে এখানে সপ্তাহে 7 দিনের নাম আছে, ওপেনিং টাইম, ক্লোজিং টাইমটা দেওয়া আছে। তো
তো আপনি হচ্ছে এখান থেকে টাইমটা সিলেক্ট করে দিবেন। তো মানডে, ধরেন মানডেতে একটু নিচে স্ক্রল করি আমরা, যে সকাল 7টা থেকে ক্লোজিং টাইম ধরেন রাত 12টা, এই টাইমে হচ্ছে অ্যাভেলেবেল থাকবে আমাদের পেজের অ্যাডমিন মডারেটর যারা আছে, সবাই অ্যাভেলেবেল থাকবে, আর হচ্ছে এখানে যে কেউ ওই টাইমটাতে সার্ভিস পাবে। তো ওপেনিং টাইম 7টা দিলাম, ক্লোজিং টাইম 12টা দিলাম, ওয়েনসডেতে সেম। এভাবে আস্তে আস্তে আমরা হচ্ছে টাইমটা সিলেক্ট করে দিব। ক্লোজিং 12টায়। থার্সডেতে কত দূর চলে গেলাম? 12টা। ধরেন ফ্রাইডেতে অফ থাকবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এখানে টাইমটা সিলেক্ট করব না। এরপরে হচ্ছে স্যাটারডেতে যাব। স্যাটারডেতে 7টা, ক্লোজিং রাত 12টায়। সানডেতে হচ্ছে 7টা, ক্লোজিং টাইম হচ্ছে 12টা। ঠিক আছে। তো এভাবে আমরা হচ্ছে 7 দিনের টাইমিংটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেভ করে দিব। ব্যাস। তো এখানে আপাতত আমাদের কাজ শেষ। আমরা হচ্ছে এর পরের ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করব। আচ্ছা, ফোন নাম্বারটা রিকোয়ার্ড বলছে। ফোন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা একটু অফ করছি, অফ করে আচ্ছা একটা ফোন নাম্বার দিয়ে দেই আমি এখানে। ঠিক আছে, এখানে একটা ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটে চলে যাব। আচ্ছা, এর পরের ধাপে আমরা চলে আসলাম, এখানে হচ্ছে কাস্টমাইজ ইউর পেজ। তো এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজেশনের জন্য আমাদের কি লাগছে, একটা প্রোফাইল পিকচার লাগছে। এরপর হচ্ছে এখানে আমাদের একটা কাভার ফটো লাগছে, অ্যাকশন বাটন সেট করা লাগছে। ঠিক আছে। তো আমরা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি বা করছি, আমাদেরকে হচ্ছে টুকটাক ডিজাইনিং এর কাজও কিন্তু জানতে হবে। ঠিক আছে, এই যে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্টের কাজ করব, তো দেখা যাবে যে প্রতিনিয়তই হচ্ছে আমাদের কিছু না কিছু ডিজাইন করার প্রয়োজন পড়ছে। তো তার জন্য যে আপনাকে একদম গ্রাফিক্স ডিজাইনিং এর প্রফেশনাল কোর্স করে আসতে হবে এরকম কোনো বিষয় নাই। তো আমাদের এই কাজটাকে সহজ করার জন্য কিছু টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো ওইরকমই একটা হচ্ছে আম, ওইরকমই একটা টুলের নাম হচ্ছে ক্যানভা। ঠিক আছে। তো এই ক্যানভা ইউজ করে আমরা হচ্ছে খুব সহজেই হচ্ছে ডিজাইনিং এর কাজটা করতে পারি। ক্যানভা সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? ইয়েস অথবা নো লিখে দ্রুত জানান। আচ্ছা, মিক্স অ্যান্সার পাচ্ছি, ইয়েস নো বিভিন্ন অ্যান্সার, রকমের অ্যান্সার পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো যাদের ধারণা আছে তো আছে, আর যাদের ধারণা নেই, নতুন একটা কিছু শিখবো, একটু মনোযোগী হবেন। তো ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার বা একটা টুল, যেটা ইউজ করে হচ্ছে আমরা ডিজাইনিং এর কাজ করি। হ্যাঁ, তো আমারও আসলে ক্যানভার অনেকগুলো অ্যাকাউন্ট করা আছে। আমি আপনাদেরকে অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি। উম, আচ্ছা, যাদের ধারণা নেই শিখে রাখেন। আর মোবাইল ইউজার যারা আছেন, মোবাইল ব্যবহার করেও হচ্ছে এই কাজগুলো খুব সহজে করা যায়। হ্যাঁ, গুগল প্লে স্টোরে ক্যানভার অ্যাপস আছে। ওটা নামিয়ে নিয়ে আপনারা হচ্ছে আমি যেভাবে দেখাচ্ছি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন।
ক্যানভা, ঠিক আছে। ক্যানভা লিখে সার্চ করবেন। তো এটার আমি এখন আর ইন্ট্রোতে যাব না। আমরা জাস্ট জেনে রাখি যে ডিজাইনিং এর যে কোনো ধরনের ডিজাইনিং এর কাজ করার জন্য এটা একটা সফটওয়্যার। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। যে কোনো আম, ইয়ে মানে কি বলে প্ল্যাটফর্মে যখনই আমরা নতুন করে কোনো অ্যাকাউন্ট করব, আমরা হচ্ছে সাইন আপ অপশনে যাব। তো এখানে কন্টিনিউ উইথ ইমেইলে যাব। তো এখান থেকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউ করি। আপনার হচ্ছে যে জিমেলটা ব্যবহার করবেন সেখানে হচ্ছে একটা কোড যাবে, ঠিক আছে, ওই কোডটা এখানে বসাতে হবে। যে জিমেলের ইনবক্সে এরকম একটা কোড যাবে, কোডটা বসিয়ে দিব। ব্যাস, আমাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। তো ক্যানভার হচ্ছে দুটো ভার্সন আছে, ফ্রি ভার্সন, প্রিমিয়াম ভার্সন বা প্রো ভার্সন। ঠিক আছে। তো ফ্রি ভার্সনে আপাতত আপনারা কাজ করতে পারছেন। আর কি বলে যেন, প্রো ভার্সন যদি লাগে তো বিভিন্ন ফেসবুক পেজে দেখবেন প্রো ভার্সনের সাবস্ক্রিপশন ওরা সেল করে। ঠিক আছে, 100 টাকায় 2 বছর, 150 টাকায় 2 বছর বা 3 বছর, এরকম বিভিন্ন অফারে ওরা সেল করে। তো আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারেন। রিলায়েবল একটা পেজ থেকে নেবেন, যাদের রিভিউজ আছে, ভালো কমেন্ট আছে, তাদের কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে। তো অ্যাকাউন্ট করা দেখিয়ে দিলাম আমি। আচ্ছা, তো এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখেন। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একটা ফেসবুক পেজের জন্য লোগো তৈরি করব, তাই না? তো তার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। তো আপনি এখানে এসে লিখতে পারেন, বা এখানে দেখেন এই যে অপশন আছে লোগো। তো লোগো সাইজ হচ্ছে 500 × 500। তো টেমপ্লেট আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখানে ফ্রিতে অনেক টেমপ্লেট থাকে, আপনার যে ধরনের টেমপ্লেট দরকার এখান থেকে আপনি সার্চ করেও নিতে পারবেন। তো ক্যানভা নিয়ে আলাদাভাবে আপনাদের শুধুমাত্র ক্যানভার উপরে কোনো টিউটোরিয়াল নেই। আপনারা হচ্ছে আম, প্রতিদিনই ক্লাসে দেখবেন যে ক্যানভা আমি ইউজ করছি। মানে শুধু ক্যানভার উপরে ক্লাস নাই, ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আবার যে কোনো প্রয়োজনে আমাকে আস্ক করলে আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, তো ধরেন আমি ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট কোনো একটা টেমপ্লেট যাচ্ছি, তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি। তো এখান থেকে যে কোনোটাই নেওয়া যায়, আমি এত চুজি হব না এখন, জাস্ট দ্রুত দেখাবো। এখানে আমি হচ্ছে নামটা চেঞ্জ করে দিব। একটু টেনে দিলে এটা ফুল ফর্মে চলে আসে। এটা নিয়ে যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখবেন। যারা একদম বিগিনার লেভেলে আছেন, ক্যানভা যত বেশি ঘাটাঘাটি করবেন, প্র্যাকটিস করবেন, তত শিখবেন। এটাকে ডাউনলোড করব আমি এখান থেকে। ডাউনলোডে চলে যাব। জেপিজি বা পিএনজি ফরম্যাটে নেওয়া যায়, আমি জেপিজি ফরম্যাটে নিলাম, নিয়ে হচ্ছে ডাউনলোড করে নিব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে পেজ যেখানে সেট আপ করছিলাম। তো এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করে নিব। তো আমার এটা ডাউনলোড করা হয়ে গেছে, আমি এটা নিয়ে আসলাম। তো এটা ঠিকভাবে বসে গেছে। এরপর হচ্ছে আমরা এখানে একটা কাভার ফটো দিব। ঠিক আছে। কাভার ফটোর জন্য হচ্ছে আমরা আবারও ক্যানভাতেই যাব। এখান থেকে আমাকে হচ্ছে একটু হোম পেজে যেতে হবে। এখানে আমি হচ্ছে ক্রিয়েট অপশনে যাব।
ব্যানার লিখে সার্চ করব বা কাভার ফটো লিখে সার্চ করলেও আসে। বিভিন্ন সাইজের আছে, আমি এটা প্রেফার করছি, দেখি এটা কিরকম সাইজের। ঠিক আছে, এটাই আমি চাইছি। এটার সাইজ হচ্ছে 72x36, মানে 72x36 পিক্সেলের। তো আমি এই টেমপ্লেটটাই নিয়ে নেই, আমার সময় বেঁচে যাবে। এখান থেকে শুধু নামটা চেঞ্জ করব। মুছে দিয়ে আমি জাস্ট সোশ্যাল মিডিয়া এজেন্সি, আমার যে এলিমেন্ট গুলো দরকার নাই এগুলো জাস্ট আমি হচ্ছে রিমুভ করে দেব। তো মাঝামাঝি এনে দেই ডিজাইন গুলো। এখানে যদি হচ্ছে কোন একটা, ধরেন ইমেজ ব্যবহার করতে চান, হ্যাঁ, হতে পারে নিজের ইমেজ বা কোনো একটা লোগো বসাতে চান, জাস্ট এখান থেকে চলে যাবেন হচ্ছে আপলোডে। ঠিক আছে, এখান থেকে আপলোড ফাইলসে আসবেন। আসার পর যেটা চান, যেমন ধরেন আমি আমাদের লোগোটা বসাতে চাচ্ছি, এটাকে এখানে ওপেন করে দিবেন। তো এখানে আমাদের হচ্ছে লোগোটা চলে এসেছে, এটা আমি এখানে বসাতে চাচ্ছি। ঠিক আছে, তো ক্লিক করব, একটা ক্লিক করব, করে এটাকে একটু ড্র্যাগ করব, একটু টেনে এখানে এনে ছেড়ে দিলেই দেখেন এখানে ইমেজটা বসে গেল। ঠিক আছে, তো এভাবে হচ্ছে যে কোনো ইমেজ আমরা আমাদের মতো করে এখানে বসাতে পারি। তো ঠিক আছে, আমার ব্যানার হয়ে গেছে বা কাভার ফটো হয়ে গেছে, আমি এটাকে ডাউনলোড করব। জেপিজি ফরম্যাটে নিব, নিয়ে ডাউনলোড। ডান হয়ে গেছে, এটা আমার দরকার নাই। এখান থেকে কাভার ফটোতে যাব, ওপেন করে দেব। ব্যাস, তো এখানে কাভার ফটোটা বসে গেছে। তো আপনারা এখানে দেখার পর এটাকে আহ আপনাদের মতো করে হচ্ছে আরো সুন্দরভাবে সেট আপ করে নিতে পারেন। যেমন এখানে এই ফ্রেমটা যদি আরেকটু ছোট হতো তাহলে দেখতে আরেকটু ভালো হতো। তো এটা আপনারা ক্যানভাতে গিয়ে আবার একটু এটাকে ছোট করে নিয়ে দেন হচ্ছে বসায় নেবেন। তো আমি এটাই রাখছি। এরপর এখানে হচ্ছে অ্যাকশন বাটন আমরা সেট করব। তো অ্যাকশন বাটনটা কি, অ্যাকশন বাটনের সাথেও কিন্তু আমরা সবাই পরিচিত, এখানে হয়তো বা নামটা জানি না, কিন্তু আহ, আমরা যারা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট ইউজ করি বা ফেসবুক ইউজ করি, কোনো একটা পোস্টের নিচে বুক নাও, সাইন আপ, স্টার্ট অর্ডার, ভিউ শপ, তারপর হচ্ছে অ্যাড টু কার্ট, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ, এই ধরনের বাটনগুলো কিন্তু আমরা দেখতে পাই, তাই না? এগুলোকে বলা হয় অ্যাকশন বাটন। তো আপনি আপনার পেজের চাহিদা অনুযায়ী হচ্ছে আপনি এখানে অ্যাকশন বাটন সেট করতে পারেন। যেমন ধরুন কোনো একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি স্টার্ট অর্ডার এই বাটনটা সেট করে দিতে পারেন। ঠিক আছে, কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য বুক নাও, এভাবে হচ্ছে চাহিদা অনুযায়ী করবেন। তো আমাদের পেজটা যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সারদেরকে সাপোর্ট করার জন্য, তো সেক্ষেত্রে যদি তাদের কোনো সাপোর্টের প্রয়োজন হয় তারা আমাদেরকে কি করবে, ইনবক্সে মেসেজ করবে। তো সেজন্য আমি কি করলাম, সেন্ড মেসেজ যে বাটনটা এটাই সেট করলাম।
করে নিয়ে বাস এখানে আমার কাজ শেষ। আমি এটাকে এখান থেকে নেক্সট অপশনে যাব, তারপর এখান থেকে সেভ করে দিব। ব্যাস আমার অ্যাকশন বাটন সেভ হয়ে গেছে। এরপর এখানে আমার কাজ নাই, আমি নেক্সট চলে যাব। ওকে, তো দেন আমাদের কাজ হচ্ছে যে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আমরা তো জানি সবাই, তাই না, এই যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এই সবগুলো কি মেটার প্রোডাক্ট না? তো মেটা চায় কি, মেটা চায় যে তাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেন ইন্টারকানেক্টেড থাকে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিবেন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে পরে এখানে গেট কোডে ক্লিক করবেন। তো সাথে সাথে আপনাদের হোয়াটসঅ্যাপে দেখবেন যে একটা কোড গিয়েছে। ঠিক আছে, 4 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা বসিয়ে নিলে হচ্ছে আপনার এখানে হোয়াটসঅ্যাপটা আপনার পেজে কানেক্ট হয়ে যাবে। আর আপনি যদি চান যে না আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন না, তো সেক্ষেত্রে আপনি এখানে এটাকে স্কিপ করতে পারেন। আমিও এখানে এটাকে স্কিপ করব। এরপর বলছে যে আপনার পেজটাকে বিল্ড আপ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার পেজে অডিয়েন্স বাড়ানোর জন্য আপনার যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভিটেশন পাঠাবেন আপনাকে ফলো করার জন্য বা আপনার পেজটাকে ফলো করার জন্য। তো এখান থেকে আমি ইনভাইট ফ্রেন্ডসে যাব। এখান থেকে আমি হচ্ছে র্যান্ডমলি কয়েকজনকে ইনভিটেশন পাঠিয়ে দেই। ব্যাস, তো এই কয়েকজনকে আমি হচ্ছে ইনভিটেশন পাঠাবো। আমি সেন্ড ইনভাইট করে দিলাম। তো তাদের কাছে ইনভিটেশন চলে গেছে। এরপরে আমি নেক্সটে আসবো। তো এখানে বলছে এটা হচ্ছে লাস্ট স্টেপ, যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। যে পেজের কোনো নোটিফিকেশন যদি থাকে সেটা আপনার মেইন প্রোফাইলে দেখাবে কিনা। তো এটা যদি আপনি না চান সেক্ষেত্রে আপনি এটা অফ রাখতে পারেন। আর যদি আপনি চান সেক্ষেত্রে এটাকে অন রাখেন। ঠিক আছে, তো পেজের নোটিফিকেশন আপনার প্রোফাইলে আসলেই ভালো। কারণ তখন আপনি দেখতে পাবেন যে কারা আপনাকে মেসেজ করছে বা আপনার পোস্টে লাইক কমেন্ট কারা করছে, সেটা আপনি সহজেই দেখতে পাবেন। আর যদি কোনো মার্কেটিং বা প্রমোশনাল ইমেল আপনি না চান সেক্ষেত্রে এটাকে অফ রাখতে পারেন। তো আমি এটাকে অফ রাখলাম, আর পেজের নোটিফিকেশনটাকে অন রাখলাম। রেখে এখান থেকে ডান করে দেই। ওকে, তো আমাদের পেজ সেট আপ ডান। আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করে নিয়েছি, আবার হচ্ছে এটাকে প্রপারলি অপটিমাইজ করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আমাদের আর কোনো কাজ বাকি আছে কিনা আমি একটু দেখে নিব। তো এখান থেকে আমরা হচ্ছে এডিট বায়োতে যাব। না সরি, এডিট বায়ো না। এখান থেকে আচ্ছা, একটা পেজ সেট আপ করার পর যদি মানে আপনার কোনো কিছু চেঞ্জের করার প্রয়োজন পড়ে, এটাগুলো যে কোনো টাইমেই হচ্ছে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এখান থেকে এডিট ডিটেলসে আসবেন। এডিট ডিটেলসে এসে আপনি যদি ক্যাটাগরি এডিট করতে চান সেটাও পারবেন, এই যে পেন টুলটাকে ইউজ করবেন। তারপর আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন যদি আপনি হচ্ছে এখানে কি বলে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এই সব কিছু যে কোনো সময়ে এডিট করা যায়। আচ্ছা, তো এখানে অ্যাড ওয়েবসাইটে একটু যাব। ধরেন ওয়েবসাইটটা আমরা তখন দেই নাই, এখন দিতে চাইছি। তো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি বসিয়ে এখানে সেভ করে নেবেন। আচ্ছা, তো এই সবগুলোই হচ্ছে আমরা যে কোনো টাইমে এডিট করতে পারি। একটু আবার যাব একটু এডিট বায়োতে। আচ্ছা, ক্যান্সেল করে দিই। ঠিক আছে, তো আমাদের পেজ সেট আপ আমরা করে ফেলেছি। তো যেটা বললাম যে যে কোনো টাইমেই হচ্ছে আমরা এগুলোকে এডিট করে নিতে পারি। তো ফেসবুক পেজ থেকে কিভাবে হচ্ছে বুস্টিং করতে হয়, কিভাবে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, এই সবগুলো কাজই হচ্ছে আমি দেখাবো, ধাপে ধাপে দেখাবো।
তো এখান থেকে আহ আচ্ছা, 1 মিনিট, আমরা হচ্ছে একটু সেটিংসে যাই। হুম। তো সেটিংসে আসলে আপনারা মোটামুটি অনেক কাজ পেয়ে যাবেন। কোনো কারণে হচ্ছে পেজ ডিলিট করতে চাইলে সেটাও ডিলিট করতে পারবেন। এই যে এখান থেকে, ঠিক আছে, পেজ ডিঅ্যাক্টিভেট করতে চাইলে চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন। ডিলিট, পার্মানেন্টলি ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন। সেটিংসে আসবেন। সেটিংসে আসার পর হচ্ছে কোথা থেকে গেলাম আমি? এই যে অ্যাক্সেস ইয়ে থেকে এটাকে ডিলিট করা যাবে, তবে পেজ ডিলিট করার প্রয়োজন পড়ে না। যে কোনো টাইমে যেহেতু এডিট করা যায়, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে পেজ ডিলিট না করাটাই ভালো। তো সেটিংসে এসে পেজ অ্যাক্সেসে আসবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, সেটিংস থেকে আমরা পেজ অ্যাক্সেসে আসব। কেন আসব? ধরুন আপনাকে কোনো একজন বায়ার কাজ দিয়েছে যে তার পেজটাকে হচ্ছে ক্রিয়েট করে দেওয়ার জন্য বা অপটিমাইজেশনের জন্য হচ্ছে আপনাকে হায়ার করেছে সে। ঠিক আছে, তো আপনি তো আপনার নিজের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে বা ফেসবুক আইডিটা যেটা আপনি ইউজ করেন, সেখান থেকে হচ্ছে আপনি কি করবেন, পেজটা ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করে দিয়ে দেন কি করবেন, আপনি আপনার বায়ারকে সেটা হ্যান্ড ওভার করবেন। তো হ্যান্ড ওভার করার জন্য আমি যেটা দেখালাম, এই যে সেটিংসে এসে পেজ অ্যাক্সেসে আসবেন। এসে পরে মানে আপনি হবেন এটার অ্যাডমিন। ঠিক আছে, যেহেতু আপনার আইডি থেকে আপনি পেজটা সেট আপ করেছেন, এখন এটা হ্যান্ড ওভার করার জন্য আপনি এখান থেকে অ্যাড নিউতে যাবেন। এখান থেকে আমরা কি করব, পেজের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করব বা মালিকানা, পেজের যে মালিকানাটা আছে সেটাকে আমরা আমাদের বায়ারকে হ্যান্ড ওভার করব। তো তার জন্য এখান থেকে আমরা কি করব, নেক্সটে যাব। তো বায়ারের ফেসবুক আইডির নাম অথবা তার ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে তাকে সার্চ করবেন। ঠিক আছে, হয় তার নাম দিয়ে সার্চ করবেন অথবা তার ইমেল অ্যাড্রেস, নাম বলতে ফেসবুক আইডিতে যে নামটা আছে সেটা দিয়ে। তো ধরেন আমি এখানে উম, আহ, ধরেন ইনি হচ্ছে আমার বায়ার। ঠিক আছে, তো এই বায়ারকে আমি এই পেজটা হ্যান্ড ওভার করে দিব। তো করে দেওয়ার জন্য আমি কি করব, এখান থেকে তাকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিব, মানে এই পেজের যাবতীয় আহ, কাজের যে ফুল কন্ট্রোলটা সেটা এখান থেকে দিয়ে দিব। তো এটাকে অন করে দিয়ে আমি এখানে গিভ অ্যাক্সেসে যাব। তো এখানে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা আছে, এটা ফেসবুক হচ্ছে কনফার্ম হওয়ার জন্য চাইছে। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম করলে ওই বায়ারের কাছে হচ্ছে আপনার পেজের অ্যাক্সেসের নোটিফিকেশনটা যাবে। তো সে ওটা অ্যাকসেপ্ট করে নিলে ওই পেজের অ্যাডমিন অ্যাক্সেস সে পেয়ে যাবে। পেয়ে যাওয়ার পর আপনি হচ্ছে তাকে মানে আপনার নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। মানে আপনার নামের পাশে এই যে 3 ডট আছে এটাতে ক্লিক করে নিজেকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, তো আমাকে অনেক স্টুডেন্টরা কোয়েশ্চেন করে যে আপু এখানে যে পাসওয়ার্ডটা লিখলাম এটা কি মানে বায়ারের কাছে চলে গেল কিনা? অবশ্যই না। এখানে আমরা আমাদের ফেসবুক আইডির যে পাসওয়ার্ডটা দিলাম এটা ফেসবুক কনফার্ম হচ্ছে যে আপনি সেই ব্যক্তি কিনা, বা আপনি বা আপনার আইডি ইউজ করে অন্য কেউ এটাকে হ্যান্ড ওভার করার চেষ্টা করছে কিনা। হ্যাঁ, এটা এই পাসওয়ার্ড মানে ফেসবুক আর আপনি ছাড়া আর কেউ দেখছে না।
বা বায়ারের কাছে সেটা যাওয়ার কোনো পসিবিলিটি নাই। ঠিক আছে? তো আমরা হচ্ছে এইভাবে আমাদের পেজের অ্যাক্সেসটা বায়ারকে দিয়ে দিব। আর বায়ারকে পেজের অ্যাক্সেস দিয়ে পরে আপনি যদি আপনার নিজেকে রিমুভ করে দেন এখান থেকে, ওই পেজের কোনো আম, কাজ আপনি হচ্ছে করতে পারবেন না। ঠিক আছে? যদি না সে আপনাকে আবার এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে হায়ার করে, ওই পেজটা পুরোপুরি চলে যাবে হচ্ছে বায়ারের অ্যাকাউন্টে। আর অনেক পেজ ক্রিয়েট করা যায়, আমরা একটা ফেসবুক আইডি থেকে অসংখ্য পেজ ক্রিয়েট করতে পারি। কোনো ইয়ে নাই, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। তবে তাই বলে যে একদম সকাল বিকাল একদম দুই বেলা করে হচ্ছে পেজ ক্রিয়েট করব এরকম না। ঠিক আছে? একটা পেজ সেট আপ মানে অনেক পেজ সেট আপ করা যায় করে, আপনি যদি মানে আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা তো পেজ ক্রিয়েট করে আমাদের নিজেদের কাছে রাখি না, বায়ারকে হ্যান্ড ওভার করে দিই। তো তাতে কোনো একটা প্রবলেম হয় না। আচ্ছা, ঠিক আছে। তো আমার হচ্ছে উম, এখান থেকে আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। যেহেতু রমজান মাস, আমরা লেটে ক্লাসটা শুরু করি, তো আমি ট্রাই করব যে দ্রুত শেষ করে দেওয়ার জন্য। তো আফটার রামাদান বা ঈদের ভ্যাকেশনের পর হচ্ছে আমরা কি করব, নতুন টাইমে হচ্ছে ক্লাস করব। আপনাদের সাপ্তাহিক ক্লাস হচ্ছে শনি সোম বুধ রাত 9টায়। ঠিক আছে? শনিবার সোমবার বুধবার রাত 9টায়। আর রামাদান টাইম হচ্ছে শনি সোম বুধ রাত 10টায়। ক্লাস রেলিভেন্ট, যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করবেন। আর ক্লাস ভিডিও আপনারা আগামীকাল দুপুর নাগাদ আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে LDM 88, এই গ্রুপে ফিচার্ড অপশনে পেয়ে যাবেন। পাশাপাশি ইউটিউব চ্যানেলেও দিয়ে দেওয়া হবে, আপনারা চাইলে দুই জায়গা থেকেই দেখতে পাবেন। তা আশা করি এইগুলো নিয়ে কোনো কনফিউশন নাই যে ক্লাস লিংক কবে পাবো, রেকর্ডেড ভিডিও লিংক কবে পাবো, বা এই ধরনের প্রশ্ন আমাকে কেউ কাইন্ডলি করবেন না। আর একটা রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, আমি যেহেতু বলেছি আপনাদেরকে যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এটা আমার সাথে আপনাদের কন্টাক্ট করা বা যোগাযোগ করার একমাত্র মাধ্যম, তাই না? তো আপনাদের যে কোনো প্রবলেমে ফেসবুক গ্রুপে আমার পোস্টের কমেন্ট সেকশনে আপনারা পরিষ্কারভাবে প্রবলেমটা বলবেন। যদি কোনো স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন পড়ে স্ক্রিনশট সহ অ্যাটাচ করে হচ্ছে প্রবলেমটা সুন্দর মতো বলবেন, আমি সলভ করার চেষ্টা করব। এছাড়া পোস্ট করতে পারেন। এছাড়া ক্লাস শেষে আমাকে সরাসরি প্রশ্নও করতে পারেন। ঠিক আছে? তার জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে ফেসবুক গ্রুপে আমি যখন হচ্ছে কোনো পোস্ট করি সেখানে আপনারা অযথা রিয়েক্ট করবেন না বা কমেন্ট করবেন না। থ্যাঙ্কস আপু, ধন্যবাদ আপু, ওকে আপু, এই ধরনের কোনো প্রশ্ন বা কমেন্ট, রিয়াকশন কেউ করবেন না। কমেন্ট সেকশনটা আপনারা ফাঁকা রাখেন আপনাদের প্রবলেম সলভিং এর জন্য। ঠিক আছে? আর আমাকে কেউ ইনবক্স করবেন না। আমি ইনবক্সে কাউকে হচ্ছে কোনো হেল্প করি না। আপনাদের যাবতীয় হেল্প হচ্ছে ফেসবুক গ্রুপে হবে। যার যা প্রবলেম ফেসবুকে আস্ক করবেন, আমি ওখানে হচ্ছে অ্যান্সার করব। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিড আইটি ইনস্টিটিউট। ইউটিউবে লিখে সার্চ করেন, লিড আইটি ইনস্টিটিউট লিখে সার্চ করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওখানে আপনাদের গ্রুপের নামে আলাদাভাবে প্লেলিস্ট আমি কালকে তৈরি করব, আজকে আর এনার্জি নাই। কালকে তৈরি করে আমি হচ্ছে ইনশাল্লাহ দুপুর নাগাদ আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, প্রশ্ন করেন। আর হোমওয়ার্ক, যা যা কিছু ক্লাস হয় সেটাই আপনাদের হোমওয়ার্ক। রফিকুল ভাই বলেন। রফিকুল ইসলাম, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আর দ্রুত বলে ফেলবেন, ঠিক আছে? যেহেতু এখানে অনেক পার্টিসিপেন্টস, সবার প্রশ্ন নিতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, দ্রুত বলে দিবেন সবকিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ম্যাম ঠিক ওয়ালাইকুম আছে, আসসালাম। আজকে ক্লাস, আজকে ম্যাডাম ক্লাস তো দেখলাম, ইনশাল্লাহ কালকে চেষ্টা করবো আর কি। ইনশাল্লাহ ভালোই লাগলো। এই আর কি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট প্রশ্ন করবেন, ঠিক আছে? তাহলে সময় বাঁচে। হামিদা বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম?
আলহামদুলিল্লাহ, ভালো আছি। ম্যাডাম, আমি ক্লাসটা শুরু থেকে আমার নেট প্রবলেমের কারণে বিদ্যুৎ ছিল না তো। নেট প্রবলেমের কারণে শুরু থেকে আমি 12 মিনিট থাকতে পারি নাই। এখন তো কিভাবে মানে পুরাটা আবার ক্লাস পাবো আমি? আপু, ক্লাস তো রেকর্ড করা হয়, রেকর্ডিংটা তো দিয়ে দিব, তখন দেখে আচ্ছা নেবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যালেক্স, জি আপু, আমার যেটা প্রশ্ন ছিল যে আপনার পেজ সেটআপের 3 নাম্বার সেটআপ। আপনার ভয়েস অনেক মানে লো সাউন্ড করছে, একটু। এখন শোনা যায়? হ্যাঁ, একটু জোরে বলবেন। আচ্ছা, হ্যাঁ, পেজ সেটআপের 3 নাম্বার স্টেপে আপনার মার্কেটিং এন্ড প্রফেশনাল ইমেল যেটা আপনি দেখাইছিলেন যে অন, নিচেরটা যেটা অফ ছিল, ওটা যদি অন করি তাহলে ওখানে কি কাজ? ওখানে আর আপনাকে মেটা থেকে অনেক ইমেল করবে, ওদের মার্কেটিং এর বা প্রমোশনাল অসংখ্য মেইল আসবে। আপনি অন করেই দেখেন। আচ্ছা, আরেকটা যেটা বিষয় যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা দেখলাম ওখানে কি আমাদের আহ, এটার আসলে কি কাজ? কোথায়? প্রফেশনাল ড্যাশবোর্ড যখন আপনি এডিট করতে গেলেন। প্রফেশনাল ড্যাশবোর্ড? হ্যাঁ, হ্যাঁ। কি জানি, এখন তো মনে নাই। আচ্ছা, আরেকটা কোশ্চেন করে ফেলে, 3 নাম্বার। হ্যাঁ, বলেন। ক্যানভা বাদে আর কি কোনো সফটওয়্যার আছে এডিট করার? ক্যানভাটা ইজি, নতুনদের জন্য ক্যানভাটা ইজি। আমি ট্রাই করছি কয়েকবার, আমি আগেও আপনাদের ভিডিওগুলো দেখছি, তো আমি আর দু একটা নাম জানতে চাচ্ছি। এছাড়া আপনি গ্রাফিক্সের কাজ জানলে আপনি যে কোনো ইয়ে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই করতে পারেন, যে কোনো সফটওয়্যার দিয়েই করতে পারেন। নতুনদের জন্য ক্যানভাটা ইজি। ঠিক আছে। আচ্ছা, নূর নাহার, বলেন আপু। কথা শুনতে পাই না। নূর নাহার, কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আমাকে শোনা যায়? জি, বলুন। হ্যাঁ, এই যে পেজ ক্রিয়েট করার সময় একটা জিপি কোড ইউজ করতে বলছেন, আসলে জিপি জিপ কোড? কোডটা আসলে কি? আপু, আপনার হ্যাঁ। এরিয়ার জিপ কোড বা পোস্টাল কোড, এটাই হচ্ছে জিপ কোড। ওহ, ওকে। হাবিবুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে ওয়েবসাইটের ক্ষেত্রে, আমাদের নিজেদের পেজের ক্ষেত্রে ওয়েবসাইট, ওই যে আমরা ব্লগ স্পট থেকে যে ওয়েবসাইট ক্রিয়েট করি, ওইটার লিংক দেওয়া যাবে কিনা? কোথা থেকে বুঝতে পারিনি। ব্লগ স্পট। ব্লগ স্পট, হ্যাঁ পারেন। হ্যাঁ, ওইটা দিতে পারেন। আবার হোয়াটসঅ্যাপের লিংক, ওইটা দেওয়া যায়? হোয়াটসঅ্যাপের লিংক তো না, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা আচ্ছা। আর আমার আরেকটা প্রশ্ন হলো ক্লাসের ব্যাপারে। ক্লাসের রেকর্ড যেটা আমরা পাবো, ওইটা কি হুবহু ক্লাসে যেভাবে যতটুকু অতটুকুই, নাকি কাট ছাট করে কিচ্ছু না, রেকর্ডটা একদম দিতে শুরু হবে? থেকে শেষ পর্যন্ত যা আছে সবই পাবেন। আর ক্লাসটা আনুমানিক কত টাইম ডিউরেশন, কতক্ষণ আনুমানিক? এটা টপিকের উপর নির্ভর করে। কোনো টপিক দেখা যায় 1 ঘন্টায় শেষ হয়, কোনোটা 1.5 ঘন্টা, কোনোটা 2 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা। আল্লাহ হাফিজ। মিনিমাম তো 1 ঘন্টা, আচ্ছা দেড় আচ্ছা। ঘন্টাই হয়। কিন্তু রামাদানের হচ্ছে, যেহেতু রাত হয়ে যায়, এজন্য হচ্ছে আমরা একটু শর্ট করার চেষ্টা করি, দ্রুত করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা, এরপর কে? মমিন ভাই, বলেন। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো ডিজিটাল মার্কেটিং যে পেজ আপনার ক্রিয়েট সাউন্ড করবেন, একদম লো কেন? আমার প্রশ্ন হচ্ছে আপনি তো ডিজিটাল মার্কেটিং যে পেজ ক্রিয়েট করলেন, কিন্তু আমার বায়ার চাচ্ছে যে তার স্মার্ট ওয়াচ এর ব্যবসা আছে। স্মার্ট ওয়াচ দিয়ে কিভাবে একটা পেজ ক্রিয়েট করবো, মানে স্মার্ট ওয়াচের নামটা কোথায় দেবো ওই পেজের নামে? হ্যাঁ, ফার্স্ট নেম। তার ব্র্যান্ড নেম যেটা আছে সেখানে পেজের নামে সেটা ব্যবহার করবেন।
প্রোফাইল ফটো, ওখান থেকে একটা স্মার্ট ওয়াচের লোগো ওই যে ক্যানভা থেকে নেবে, তাই না? না, তার যদি লোগো তৈরি করা থাকে, তার ব্র্যান্ডের যদি লোগো থাকে, সেটা আপনি হচ্ছে ইউজ করবেন। আর যদি লোগো তৈরি করা না থাকে, তার সাথে আপনি কথা বলে নেবেন যে তোমার পেজের জন্য কি আমি আলাদাভাবে লোগো তৈরি করব কিনা। ঠিক আছে? ঠিক আছে, আর ক্যাটাগরিটা কি সিলেক্ট করবো? স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ আপনি ডিজিটাল প্রোডাক্ট বা অ্যাক্সেসরিজ এগুলো লিখে সার্চ করতে পারেন। আচ্ছা ঠিক আছে। মিজান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি পেজ ক্রিয়েট তো করে দিলেন, এখন আমার প্রশ্নটা হলো যে পেজ ক্রিয়েটের সময় আপনি যে ইয়াটা করলেন, আমি একটা আইডি থেকে মিনিমাম কয়টা পেজ ক্রিয়েট করতে পারবো? আর দুই নাম্বারটা হলো পেজ ক্রিয়েটের উপর কি ফাইবারে গিগ তৈরির কোনো ক্লাস হবে? জি, হবে। আর একটু আগেই তো বললাম, একটা আইডি থেকে অনেক পেজ ক্রিয়েট করা যায়। এটা তো সবার মানে এমনি শেষে বললামই। ফেসবুক, সেটাই, যদি আবার ফেসবুক থেকে কোনো রকম সতর্ক বা হ্যান ত্যান নোটিশ দেয় তখন একটা ঝামেলা। তাহলে অন্য আইডি থেকে করবেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়েজ ভাই বলেন। হ্যাঁ ম্যাম, ওই যে আমরা যদি কোনো পার্সোনাল কোনো সহযোগিতার জন্য আর কি, যেমন কি আমি পেজ ক্রিয়েট করলাম, আমি যদি সরাসরি কোনো আপনাদের হেল্প নিতে চাই পারবো কিনা? ফেসবুক গ্রুপে হচ্ছে কমেন্ট করবেন, হ্যাঁ, আমি আমার গ্রুপেই তো পোস্টে করবো, কমেন্ট করবেন। হ্যাঁ, কি ওখানেই ওখানেই পাবেন, ওখানেই হেল্প পাবেন। ওখান থেকে কি আমার ওই যে করতে চাচ্ছি এখানে কি করে দেওয়া হবে নাকি? আমি তো আপনাদের পাশেই আছি, নাকি আমরা ওইখানে যাদের কোনো হেল্প পাবো অফিসে? মানে অফিস থেকে না, অফলাইন, আপনাদের কোর্সটা তো অনলাইন কোর্স, সেটা অফলাইনে গিয়ে তো আপনি অফিস থেকে করতে পারবেন না। না, ইমার্জেন্সি কোনো ইয়া হইলে আর কি, সব সময় না। এমনকি আমি একটা কাজ করতে চাচ্ছি, আমার অলরেডি পেজ আর আমি একটা সব করতেছি, ঠিক আছে। তারপর আচ্ছা, আমি এখানে একটা বিষয় আমি বলি ফয়েজ ভাই, আপনাদেরকে যে কাজগুলো শেখানো হচ্ছে এগুলো আপনাকে নিজেই করতে হবে। এখন আপনি পেজ সেট আপ করতে পারছেন না, আপনাকে অন্য কেউ একটা পেজ সেট আপ করে দিল, তাহলে আপনার কোনো কাজে লাগছে না। কারণ বায়ার আপনাকেই কাজ দিবে তার পেজ সেট আপ করে দেওয়ার জন্য। তো এটা আপনাকে শিখতে হবে। না, এগুলো তো ঠিক আছে? ঠিক আছে। না, প্রপারলি কোনো যদি প্রবলেম হয় আর কি, না তো হবে না আশা করি, তারপরেও যদি হয় বাই চান্স, কোনো সাপোর্ট আছে কি না এটা বলতেছি। না, আমি এর অফিস আগে থেকে আরো অফিস থেকে ইয়াতে সরাসরি করছি, আমার ধারণা মতে নাই। আমি আরো কয়েকটা ইয়াতে করছি এই কোর্স, এই সেমি ডিজিটাল মার্কেটিং এর পর। তে ফোন পিক করে বলো মা ক্লাসে প্রথমে কথা বলো। একটা দিয়ে পাইছি নাম, মানে একটু সমস্যা হয়েছিল এই জন্য এটা আচ্ছা, আর বুঝতে করিনি। পেরেছি ফয়েজ ভাই। দ্বিতীয় আপনাদের একটা যে দিবস। কোনো প্রবলেমে আমি আছি, ঠিক আছে? গ্রুপে পোস্ট করবেন, কমেন্ট করবেন, ক্লাস শেষে আমাকে আস্ক করবেন। এরপর যদি প্রবলেম সলভ না হয় দেন হচ্ছে আপনি আমাকে জানাবেন। ঠিক আছে? এত ওরিড হয়েন না। আমি যেটা ইনস্ট্রাকশন দিচ্ছি সেগুলো ঠিকমতো ফলো করেন, আশা করি কোনো প্রবলেমে পড়বেন না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজমাইন, পিক করোনি? তুমি পিক করো, পিক করে বলো মা ক্লাসে। ফোন ব্যাক করো। আজমাইন। হাফিজুল হক। মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি মোহাম্মদ হিফজুল হক, নওগাঁ থেকে বলছিলাম। হ্যাঁ, বলেন। পরিচিতি যে ক্লাসটা হয়েছে ওটা করতে পারিনি আমার পারিবারিক প্রবলেমের কারণে। তো আজকে ফার্স্ট ক্লাস, এটা আমার খুব ভালো লাগলো। এবং মানে এই যে পেজ সেট আপটা ফেসবুকে, যেটা এই ক্লাসটা করে আমি খুব মানে মজা পেলাম আর কি। তো আসলে এই যে যখন আপনারা ভিডিও লিঙ্ক গুলা হয়তো মোবাইলে দিবেন, তখন আমরা বাড়িতে হোমওয়ার্ক করে এটা সম্পর্কে আরো ভালো করে জানতে মোবাইলে পারবো। কাউকে লিংক দেওয়া হবে না হাফিজ ভাই।
ফেসবুক গ্রুপে হচ্ছে পোস্ট করা হবে। ও আরেকটা বিষয় বলে রাখি, আজকে অনেককে হচ্ছে ক্লাস লিংক আপনাদেরকে হচ্ছে এসএমএস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে ক্লাস লিংক কাউকে এসএমএস করে দেওয়া হবে না। আপনাদের সবাই মানে ফেসবুক যে গ্রুপটা আছে আমাদের LDM 88, ওই গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওই গ্রুপে হচ্ছে ক্লাস লিংক, রেকর্ডেড ভিডিও লিংক সবকিছু পাবেন। এসএমএস করে কাউকে কিছু দেওয়া হবে না আজকের পর থেকে। জি হাফিজ ভাই, আর কোনো প্রশ্ন? জুবায়ের আহমেদ। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমার প্রশ্ন হলো যে ক্লাসে আপনি ইউটিউব চ্যানেলের একটা ই দিচ্ছেন আমাদেরকে। তো আমার প্রশ্ন হলো, আমি কি চ্যানেলের সবকটা ভিডিও দেখতে পারবো, না আপনাদের কোনো রেস্ট্রিকশন না, আছে? কোনো রেস্ট্রিকশন নাই, দেখতে মানে পারবেন। আগের, আচ্ছা ম্যাডাম, এটার জন্যই। থ্যাংক ইউ। ঠিক আছে। জি হাফিজ বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ওই গ্রুপের নিচে দেওয়া আছে যে শনি, সোম এবং বুধবার আমাদের ক্লাস হবে। তো জি, এটা কি রমাদানের পর থেকে না শুধু পোস্টটা মানে? ভালো মতো পড়েন হাফিজ ভাই, ওই পোস্টে ডিটেইলে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, ওকে। আপনি যেখানে দেখেছেন ওখানে ডিটেইলে লেখা আছে, পোস্টটা ভালো মতো পড়েন। ওকে। আচ্ছা, এটাকে মমিন হোসেন, মমিনের সাথে কথা বলেছি কিনা? জি ম্যাম, বলছেন। আমার আরেকটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে, মার্কেট প্লেসে ফেসবুক পেজ, মানে প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য অ্যাভেলেবল কিরকম কাজ আছে? আপনি যেহেতু মার্কেট প্লেস সম্পর্কে জানেন, আপনি সার্চ করেন, সার্চ করে বের করে দেখেন ম্যাম, কেমন আমি ভ্যালু তো আছে। আমি তো অত জানি না, আপনি আচ্ছা, একটু না স্ক্রিনটা জানলে শেয়ার দেন। আপাতত আপাতত মার্কেট প্লেসে যাওয়ার দরকার নাই। ঠিক আছে, আমি যতটুকু দেখাচ্ছি সেটা ভালো মতো শেখেন। ঠিক আছে ম্যাম, আমি তো মানে কি বলে, ফ্রিল্যান্সার সম্পর্কে আমার একটু ধারণা আছে। মানে আমার প্রফেশনালি লাইফটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এর উপর। মানে অনেক আমার কোর্স করা আছে এগুলো সম্পর্কে, কিন্তু এগুলো আমার বেসিক তা হালকা আপনি পাতলা একটু ইথিক্যাল জানা আছে। হ্যাকিং থেকে ডিজিটাল মার্কেটিং এ কেন এসেছেন? আপনার ডিমোশন কেন হলো? ডিমোশন না, মানে ইথিক্যাল হ্যাকিংটা আমি ছাড়ে দিছি আর কি। এটা মানে মাথার ব্রেনের অনেকটা সমস্যা করে, চাপ আচ্ছা, সৃষ্টি করে। চাপ নিতে না পারলে ফ্রিল্যান্সিং সেক্টর আপনার না, ভাইয়া। মোটামুটি ঠিক আছে, এখানে প্রচুর মোটামুটি চাপ। বেসিক ধারণা সবকিছু আমার আছে। মানে এই জন্য বললাম আর কি, মানে মার্কেট প্লেসে কিরকম কাজ আছে এগুলো। মার্কেট প্লেস, হ্যাঁ, কাজ তো অবশ্যই আছে। রিসার্চ করেন, রিসার্চ করলেই পেয়ে যাবেন। আর আমি তো দেখাবোই, সামনে দেখাবো। সেলিম ভাই বলেন। সেলিম ভাই বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আসলে ক্লাসটা তো দেখেছি, ভালোই লেগেছে। বিষয় হলো অনেক কিছু ধরতে পারি না, হয়তো ভিডিও পেলে আর একটু ক্লিয়ার হব। হ্যাঁ, তবে আমার অবশ্যই। কথা হচ্ছে যে প্র্যাকটিস গুলো আমরা কত সহজে করব, এই লাইনে টোটালি আমি নতুন। আসলে একটু কি মনে হচ্ছে আর কি, পারবো কিনা। পারবেন কি না? অবশ্যই পারবেন। কেন না পারা? এগুলো তো আপনার মতো মানুষরাই করছে, তাই না? আপনার আমার মতো মানুষরাই তো করছে। না পারার তো হ্যাঁ, এখন কিছু দেখছি না। জি ম্যাম, ওই যে প্র্যাকটিস গুলো কিভাবে করতে পারলে একটু যদি সাজেশন দেন আর কি, তাহলে আমরা হয়তো। আচ্ছা, প্র্যাকটিস বলতে যেহেতু একদমই ধারণা নেই, তাহলে আমি জি, বলবো যে জাস্ট আমাকে আমার ফুটস্টেপ হচ্ছে ফলো করেন। জাস্ট আচ্ছা। আমি যা করছি সেটাই করেন। ঠিক জি আছে, জি। একদম Sure. বিগিনার লেভেলে। মানে এটাই আমি সাজেস্ট করি আমার যারা স্টুডেন্ট থাকে তাদেরকে। ঠিক না, আছে, জাস্ট দেখলাম তো। আমাকে ফলো করেন। জি ম্যাম, অনেকেই দেখলাম কথা বলতেছে, এনারা তো অনেক এক্সপার্ট দেখি। না, এনারা এক্সপার্ট না। ওনাদের দেখে আপনারা ভয় পায়েন না। এক্সপার্ট হলে ওরা আসতো না এখানে। ঠিক আছে। না, আমার চেয়ে তো এক্সপার্ট, সেটা আন- বলছি। না না, ওইরকম ভাবার কিছু নাই সেলিম ভাই। এখানে ধরেন আপনারা শেখার জন্যই তো আসছেন, আর সবাই তো নতুন থেকেই শুরু করে। ওরা এক্সপার্ট যাদেরকে আপনারা বলছেন, জি জি। এরা একদিনে তো এক্সপার্ট হয়নি, ওরাও তো কোনো না কোনো দিন নতুন ছিল। শুরু তো ওরা নতুন ভাবেই করেছে। জি শিওর। ঠিক আছে, ওটা ঘাবড়ানোর কিছু নাই। জি।
ঠিক আছে, শুভকামনা রইলো। জি, থ্যাংক ইউ। জি, সুবীর বলেন। সুবীর শুনতে পাচ্ছি না। ধন্যবাদ আপনাকে। হচ্ছে যে ওয়েবসাইট নিয়ে তো সাউন্ড ক্লিয়ার না সুবীর। আপনি কি হেডফোনে কথা বলছেন? জি হেডফোনে কথা বলছি, হেডফোনটা এখন খুলে শোনা কথা যাচ্ছে? বলেন। ওকে, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একটু ভালো, একটু বেশি আচ্ছা শুনতে যাক, পাচ্ছি, আমি বলেন। জাস্ট প্রশ্নটা আমার যেটা জানার দরকার সেটা হচ্ছে যে ওয়েবসাইটের কথা বলছিলেন তো, যে আমাদের এই যে সূচিপত্রে আমাদের শেখার যে সূচিপত্র, তাতে কি ওয়েবসাইট ক্রিয়েট করার কি কোনো জি, আমরা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ দেখাবো দেখাবো। ওকে ব্লগ ঠিক আছে, ব্লগ থ্যাংক সাইটে ইউ। আপনাদের কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় ব্লগারে, সেটা দেখাবো। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, সিফাত বলেন। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল যে আপনাদের ইউটিউব চ্যানেলটাতে তো ধরেন আমরা এক ব্যাচ আরো অনেক ব্যাচ আছে না হুম যারা ইউটিউবে ক্লাস করছে, তো ধরেন আমি আজকে ক্লাসটা ধরেন মিস করলাম, তো সেক্ষেত্রে অন্য ব্যাচের ক্লাস কি আমি দেখতে পারবো ইউটিউব চ্যানেল থেকে, মানে দেখে দেখতে কি শিখতে পারবেন, পারবো? দেখতে পারবেন, সেটা তো প্রবলেম না, কিন্তু আপনারই তো ভিডিও আছে, আপনি নিজেরগুলো দেখেই তো শেষ করতে পারবেন না। না ম্যাডাম, আসলে হচ্ছে আমি সময় পাই খুবই কম, তার কারণ হচ্ছে আমি সবসময় ফ্রি থাকি। আমি হ্যাঁ, ফ্রি যখন আবার আপনাদের ক্লাসের সময় মিল হয়, কারণ আমি আজকে ক্লাসে জয়েন করছি, আপনাদের ক্লাসটা শুরু হয়েছে 10টা থেকে, আমি 10টা 20-এ জয়েন করতে পারছি। তো সেক্ষেত্রে আমি প্রথম গুলা দেখে নেই, এজন্য আচ্ছা, আমি মানে আমার গুলা তো আপনি কালকে থেকে দেখবো, তো আমি এখন একটু ফ্রি আছি তাই আমি ইউটিউব থেকে দেখতে দেখেন চাইছি। দেখেন, কোনো মানে সমস্যা নেই, সবগুলো ওপেন করা আছে, পাবলিক করা আছে। জি ম্যাডাম, ধন্যবাদ। ওকে। আচ্ছা, অ্যালেক্স, আপনার প্রশ্ন সম্ভবত নিয়েছিলাম আমি। আচ্ছা, যাদের প্রশ্ন নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। জুয়েল ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে আপনি দেখলাম যে ক্যানভা থেকে আপনি ইমেল গুলো ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর আপলোড করছেন পেজে, পেজে আপলোড করার পর ডান পাশে আমি একটা দেখলাম যে ক্রিয়েট অ্যাড, ওটা কি পোস্টিং এর জন্য? হ্যাঁ, বুস্টিং এর জন্য দেখাবো আমি সামনের ক্লাসগুলোতে। ওকে। আচ্ছা, আজমাইন, আপনার সাথে কথা হয়েছে নাকি? নো মিস, আমি কথা হয়নি আমার সাথে। সেটা হচ্ছে মিস, আমাদের যে টাইমটা দিয়েছেন শনি সোম বুধ, এটা কি অন্য কোনো টাইমিং এ হয় ম্যাডাম? আমার সোম আর বুধ আমার বাবুর সাথে একটু টাইমিং এ মিলছে না, তো আমার ওর ওই সময় ক্লাস থাকে সোমবার বুধবার, অন্য কোনো টাইমিং এ কি আমি আপনার সাথে ক্লাস করতে পারি? আচ্ছা আপু, আপনার যদি এই টাইমটাতে প্রবলেম হয় তো দেন মানে হচ্ছে সোম আপনাকে, আর বুধ, না না ও তো না না, আসলে হ্যাঁ। আমাদের স্লটগুলোই এভাবে তৈরি করা, যে শনি জি সোম বুধ অথবা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। জি ঠিক আছে, তো আপনার জি এই টাইমিং এ এই ডেটে যদি প্রবলেম হয় তাহলে আপনি জি। হচ্ছে ঈদের পরে শিফট হতে হবে, ঈদের পর আর নতুন কোনো ব্যাচ আসছে না। রবি মঙ্গল বৃহস্পতি আমি করতে পারবো, অসুবিধা নেই। মানে সোম আর বুধ আমার বাবুরও 8:30 থেকে 9:30 পর্যন্ত ওর ক্লাস থাকে, এই জন্য। তো ওর ক্লাস থাকলে প্রবলেমটা কোথায় হচ্ছে? ওর ক্লাস থেকে আমাকে ওর পাশে বসতে হতো, ও তো ছোট তো, ও ওর আচ্ছা পাশে আমাকে বসতে হয়। আপনার বাবুর নাম আমার বাবুর নাম একই, আজমাইন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই এই জন্য বলছি, আমাকে কি কোনোভাবে আপনি রবিবারের এটাতে দেয়া যায়? আচ্ছা, সেটা আমি বলতে পারছি না, নেক্সট যেই হ্যাঁ। নতুন ব্যাচটা আসবে সেটা কি কি জি বার হবে বা কোন টাইমিং এ হবে, ওটা আসলে জি। আমি আমি জানি না, ওটা অফিস থেকে নির্ধারিত হয়। অফিস হ্যাঁ। হচ্ছে সেটা ইয়ে করে, মানে স্লট কে কে আবার ওইটাতে মেন্টর আমি থাকবো কিনা সেটাও আমি জানি না। ঠিক আছে, ওইগুলো হচ্ছে অফিস ডিসাইড করে আমাদেরকে বলে দেয়, তো আমরা সেই অনুযায়ী হচ্ছে ক্লাসগুলো কন্ডাক্ট করে থাকি। এবার কি ম্যাম, এবার কি শুধু শনি সোম বুধই আরম্ভ হচ্ছে? হ্যাঁ, শনি সোম বুধ রাত 9টায় এই স্লটটা আমার এখন হচ্ছে ভ্যাকেন্ট আছে। হ্যাঁ, ওদের আমি যে জি ব্যাচটা করাতাম ওদের কোর্স ফাইনাল এক্সাম হয়ে গেছে, আমার এই স্লটটা জি ফাঁকা ছিল, দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমি স্টার্ট করেছি। এখন আপনাদের হয়তোবা সন্ধ্যা 7টায় আরেকটা ব্যাচ আসবে, জি। তো এটা এটা ঈদের কি পরে। রিসেন্ট আসবে? ঈদের পর, আমাদের তো ঈদের ছুটি হয়ে যাবে নেক্সট উইকে, জি। ঈদের পর নতুন ব্যাচ আসবে।
তাহলে এটি কি কোনোভাবে কিছু করা যাচ্ছে না ম্যাম, তাই না? এই ব্যাচটা আপু এই টাইমিংয়েই হবে, আপনি ব্যাচ শিফট করতে চাইলে আপনাকে হচ্ছে ঈদের পরে করতে হবে। ঈদের পরে? তাহলে আমি ঈদের পরে যদি শিফট হতে চাই তাহলে আমি কিভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে যে আমি এইটাতে পারছি না, গ্রুপে নেক্সট নোটিশ ব্যাচে দিয়ে যেতে? দেওয়া হবে, গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হবে, হ্যাঁ, যারা হচ্ছে অন্য টাইমিংয়ে যেতে চাচ্ছে জি গ্রুপে নোটিশ দিয়ে দেওয়া হয় শিফট হওয়ার জি জন্য। জি। তবে আপু 9টার স্লটে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ক্লাস করতে চায়, সন্ধ্যার ব্যাচটাতে ক্লাস। না, 9টা হয়েছে, ওর ক্লাসই হচ্ছে সাড়ে না আটটা না, থেকে আমি সাড়ে বুঝতে পেরেছি নয়টা আপনার প্রবলেমটা, জি বুঝতে পেরেছি, জি। কিন্তু আমাদের দেখা যায় যে সন্ধ্যা 7টার ওই টাইমিংটাতেই হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের হচ্ছে প্রবলেম হয়। হুম, তো হুম, রাত হুম। 9টায় যাওয়ার জন্যই সবাই আসলে অস্থির থাকে। না, 9টায় ঠিক আছে, আমার জন্য খুব বেস্ট টাইম 9টা, কিন্তু ডেটা প্রবলেম হয়েছে। হুম, ডে, বুঝতে পেরেছি। সোম এবং বুধ, এই ওরও ক্লাস হয় সপ্তাহে দুদিনই, সোম আর বুধ। এই জন্যই আমার সমস্যাটা হয়েছে। হ্যাঁ, আবার আমারও বুঝতে তিন পেরেছি। মাস ওরও 1 বছরের কোর্স করছে, ওরও ফাইনাল ইয়েতে চলছে, এখন বাকি 3 মাস ওর বাকি আছে লেভেলটা শেষ করার জন্য। ও অ্যাবাকাস লেভেল করছে, ওইটা শেষ করার জন্য আর 3 মাস আছে। আমারও 3 মাস, ওরও 3 মাস। এখন আমি তো স্টার্ট, এই জন্য চাচ্ছিলাম আমি শিফট হওয়ার জন্য। ও যেহেতু অলরেডি 9 মান্থ কমপ্লিট করে ফেলেছে, এই জন্য ওকে আর আমি শিফট করাতে চাচ্ছিলাম না। আচ্ছা, বুঝতে পেরেছি আপু, আপনাকে হচ্ছে আহ, ঈদের পরেই হচ্ছে শিফট হতে হবে। হুম হুম, হুম। আবার 10টা থেকে হলে আমার কোনো সমস্যা নেই, আমি না, 10টা থেকে 10টায় পারবো। অ্যাকচুয়ালি আমাদের কোনো স্লটই নাই, আমাদের হচ্ছে দুপুর 3টা, সন্ধ্যা 7টা, আর হচ্ছে রাত 9টা। এখন রামাদান হুম, টাইম হুম। বলে হচ্ছে আমরা হচ্ছে 10টায় শুরু করছি, যেহেতু তারাবি নামাজ আছে, তারাবি জি। নামাজের পরে হচ্ছে 10টায় শুরু করতে হয়। আচ্ছা, তাহলে ম্যাম আমি ঈদের আগ পর্যন্ত তো 10টা পর্যন্ত করাচ্ছেন, আমি কি এই কয়েকদিন আপনার সাথে কন্টিনিউ করব? হ্যাঁ আপু, করতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তাহলে আমি ঈদের আগ পর্যন্ত তো ওরও সমস্যা নেই। ওর আর একটা ক্লাস আছে মাত্র, আর আপনাদের 10টায় ছুটি হয়ে যাচ্ছে ওদের। আমি তাহলে ঈদের আগ পর্যন্ত আপনার যে কটা ক্লাস আছে আমি সেই কটা কন্টিনিউ করি, পরে শিওর। আমি আপনাদের সাথে আবার এটা কন্টিনিউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক ম্যাম। আছে, ঠিক আছে। জাকারিয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন ভাই। ম্যাডাম, আপনার যে পেজ ক্রিয়েটর শিখাইছেন, ওটা দিয়ে যদি আমি পেজ ক্রিয়েট করি তাহলে কি আমি এখান থেকে আমার কোনো মানে প্রোডাক্ট সেল করতে পারবো? হ্যাঁ পারবেন, অবশ্যই মানে পারবেন। আমি তারপর যদি আমি একটা মানে ফুড আইটেম সেল করতে যাই, আপনি যেভাবে ক্রিয়েট করছেন সেভাবে যদি ক্রিয়েট করি তাহলে তো প্রমোট করা লাগবে না, না? না, আপনি অর্গানিক্যালি করবেন, পেজটা আগে গ্রো করে নেবেন। আপনার পেজ গ্রো করার জন্য এটা মানে আমার ইনভাইটেশন পাঠাতে লাগবে নাকি? হ্যাঁ, ইনভিটেশন পাঠাতে হবে, নিয়মিত পোস্ট করতে হবে, ভালো ভালো পোস্ট করতে হবে। ও, আর হলো সার্চ টাইপে যদি ফুড ফুড এন্ড ড্রিঙ্ক লেখা দিই, আর যদি শুধু ফুড লেখা থাকে তাহলে কোনো কোনটা সিলেক্ট সমস্যা করবো? নেই, কোনো সমস্যা নেই। আপনি মানে যে কোনো ফুড একটা অ্যান্ড সিলেক্ট ফুড করলেই অ্যান্ড হবে? বেভারেজ বা ফুড অ্যান্ড ড্রিঙ্ক, যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। বা আপনি কি হোমমেড ফুড ডেলিভারি বিজনেস করছেন নাকি কি ধরনের বিজনেস? মানে আমি এরকম বিজনেস শুরু করার চেষ্টা করতেছি, তো তাই আমি বলছি যে আমি ড্রিঙ্ক এন্ড ফুড এন্ড ড্রিঙ্কে যেতে পারি নাকি শুধু ফুড এন্ড যেতে পারি? যে কোনোটাই সিলেক্ট করতে পারেন, আর যদি ডেলিভারি বিজনেস করেন, হোমমেড ফুড ডেলিভারি যে জি। বিজনেসটা, সেটা সেক্ষেত্রে আপনি সেটাই হচ্ছে সিলেক্ট করবেন, ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। ওকে, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিয়ে নিলাম মনে হয়। ইয়ার হোসাইন ক্লাসে আছেন কিনা? আচ্ছা, জুম ব্যবহার করাটা শিখে নেবেন, ঠিক আছে? কিভাবে হ্যান্ড রেজ করতে হয়, কিভাবে মাইক্রোফোন মিউট আনমিউট, এই সব কিছু শিখে নেবেন। ইউটিউবে ছোট ছোট ভিডিও আছে, ওগুলো দেখলেই পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়ে নিয়েছি সম্ভবত। তো আমি হচ্ছে ক্লাসটা শেষ করব এখন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা চ্যাট বক্সে লিখে জানান, ইয়েস অথবা নো লিখে জানান। যাদের প্রশ্ন আছে ইয়েস লিখেন। মমিন, বলেন। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল। আমরা তো ক্লাসগুলো করতেছি টাকা দিয়ে, তাই না? এখন ইউটিউব চ্যানেলে আপনাদের এগুলো পাবলিক করে দেওয়া আছে, যে কেউ দেখতে পারে, তাহলে আমার আচ্ছা মমিন প্রফিটটা ভাই, হ্যাঁ, কোথায়? আমি এটার অ্যান্সারটা দিচ্ছি। হ্যাঁ, এই ধরনের কোয়েশ্চেন সবাই করে না, কোনো কোনো স্টুডেন্ট করে।
তো এটা হচ্ছে যে ইউটিউবে তো ফ্রিতে আরো অনেক কোর্স আছে, আরো একদম বাঘা বাঘা যারা ডিজিটাল মার্কেটার আছে, একদম সেলিব্রিটি মার্কেটার আছে, তাদেরও কোর্স আছে। তো আপনারা তো ইউটিউব দেখেই শিখতে পারতেন, তো কেন কোর্সে ইনক্লুড হলেন বলেন? এখানে আপনারা মেন্টরের যে সাপোর্টটা পাচ্ছেন, সেটা হচ্ছে ইউটিউবে পাচ্ছেন না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কোর্সে এনরোল হতে হয়। ঠিক আছে? এরকম কোয়েশ্চেন সবাই করে না, কোনো কোনো স্টুডেন্ট করে। আচ্ছা, আর কি প্রশ্ন তো নিলাম। সেলিনা বলেন। আসসালামু আলাইকুম মিস। হ্যাঁ, বলে ফেলেন আপু। ওয়ালাইকুম আসসালাম। বলছি মিস, আমিও প্রথম থেকে ক্লাসটা মিস করে ফেলছি। এখন আপনি বললেন যে না, আমাদের গ্রুপের যে আইডিটা ওটা তো আপনার এভাবে আর মেসেজ করবে না। তো ওই আইডিটা আমি কিভাবে পাবো? আমার আপনার ফেসবুক LDM88, আইডিটা আমাকে। এই গ্রুপে কি আপনি জয়েন আছেন? না না। জয়েন না থাকলে আপনি জয়েন হয়ে যান। জয়েন হওয়ার জন্য আপনি ফেসবুকে গিয়ে লেখেন LDM88 লেখেন। মিস একটু সময় দেন আমাকে। দিস ওয়ান নো। জি বলেন মিস। আচ্ছা, আমি লিংক দিয়ে দিচ্ছি আপু। ঠিক আছে। এই যে দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি এই গ্রুপে জয়েন হবেন। ঠিক আছে? এই গ্রুপে জয়েন হতে গেলে আপনাকে হচ্ছে আপনার অরিজিনাল নাম আর হচ্ছে আপনার রোল নাম্বারটা চাইবে, অ্যাডমিশনের সময় যে রোল নাম্বারটা আপনাকে দিয়েছিল। জি। আর যদি কোনো কারণে রোল নাম্বারটা না পেয়ে থাকেন, অফিস টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি লিংক দিয়েছি কিন্তু চ্যাট বক্সে, পেয়েছেন কিনা? উম, জুমের চ্যাট কোথায় বক্সটা পেয়েছেন? দেখেন, জুমের চ্যাট বক্সে যান। হ্যাঁ জি পেয়েছি। এই লিংকে গিয়ে জয়নিং রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে? এই যে দেখেন, অনেকেই জয়নিং রিকোয়েস্ট পাঠাচ্ছে, এখানে নোটিফিকেশন আসছে আমার কাছে। এখানে ওই যে সার্টিফিকেট অনুযায়ী নাম লিখবো না? জি জি জি। জি মিস, আমি যে এখনই লিখে ফেলি, আপনি একটু একটু আমাকে একটু সময় দেন। আপনি লিখে আপু পাঠিয়ে রাখেন, এগুলো আমি করি না। হ্যাঁ, জয়নিং টয়নিং এই কাজগুলো আমার না, এগুলো অফিস করে। ঠিক আছে? এখানে মডারেটর আছে, এরা করে। আপনি রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন, ওরা একসময় করে নিবে, আপনাকে নেক্সট ক্লাসের আগে জয়েন করিয়ে নিবে। ওরিড হওয়ার কিছু নাই। ওকে? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে মিস। ওকে। অ্যালেক্স, প্রশ্ন আছে কিনা? ইয়েস। বলে ফেলেন। আপু আমি জানি কিভাবে হ্যান্ড রেজ করতে বা লো করতে হয়। আমি অনেক সময় ধরে আপনাকে কথা বলার চেষ্টা করতেছি, আপনি আমার পারমিশনই দিচ্ছিলেন না, আনমিউট করে রাখছেন। আমি বলে আসলে বলতে ফেলেন। যাচ্ছিলাম যে আমি লিভ করবো কিনা, আমার একটু কাজ ছিল, তা তো আমার সুযোগই পেল না। হ্যাঁ, কি বুঝি নাই। মানে আমি লিভ করতে পারবো কিনা দ্বিতীয় প্রশ্ন ও যখন আচ্ছা, করতে হ্যাঁ, চাইলাম, শিওর শিওর তা শিওর, আপনি আমিও আমাকে তো ক্লাস সুযোগ শেষ করে দিলেন। ফেলছি। আর নেক্সট ক্লাস কি আমাদের পরের শনিবার শনিবার। হবে? শনিবার শনিবার। হবে না? ঈদের আগে কি আর দুইটা ক্লাস হবে? সম্ভবত। ওকে, ঠিক আছে। তো নেক্সট টাইম যদি একটু হ্যান্ড রেজ করে দ্বিতীয়বার একটু পারমিশন দিয়েন, হ্যাঁ? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। হৃদয়। হৃদয় বলেন। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি একটু ক্লাসের টাইম নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। বলে ফেলেন। ক্লাস টাইম কি কোনো সকালে আছে ম্যাম? না, সকালে নেই। ও, মানে ঈদের পরেও কি হবে না? না, সকালে কোনো ব্যাচই নাই আমাদের, সকালে কোনো স্লটই নাই। ও আচ্ছা ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু? শারমিন আক্তার আপনার সাথে কি কথা বলেছে? শারমিন আক্তার বলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার সাথে কথা হয়নি। আচ্ছা, আমি বলেন। অনেকবার চেষ্টা করেছি, হ্যাঁ কথা বলতে পারছিলাম না।
আমার মোবাইলটাতে হ্যান্ড রাইজ করার কোনো অপশনই নেই, এটাই হচ্ছে মূল প্রবলেম। আছে আপু, খুঁজে নেন। আচ্ছা আচ্ছা। রিয়াকশনে যাবেন, রিয়াকশনে গেলে ওখানে হ্যান্ড রেজের অপশন আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওই লাভ চিহ্ন দেখে আমি ভাবছি যে যদি কোনো ইটি দেওয়া হয়, এটা মনে হয় সেই লোগোটা। না, রিয়াকশনের মধ্যে হ্যান্ড রেজ করার অপশন আছে। আচ্ছা বলেন, আচ্ছা আচ্ছা, প্রশ্ন বলেন থ্যাংক ইউ। আপু। এটাই প্রশ্নটা প্রশ্ন? হচ্ছে, না না না, প্রশ্নটা হচ্ছে আপনি ওই যে ইউটিউবের একটা লিংক দিলেন, এটাতে ব্যাচ নাম্বার দেওয়া আছে 85, ওটাতে কি দেখবো নাকি? না না না, আপনাদের তো প্লেলিস্ট কালকে তৈরি করব, আমি কালকে সকালে তৈরি করব, তৈরি করে ওখানে আপলোড করব। কথা বলিনি, আপনি বললেন না যে ইউটিউবে আপনি ক্লাস দেখতে পারবেন, সেটার কথা বলছি আমি। আমার পুরোনো ক্লাস? জি জি জি, সেটার কথাই ও আচ্ছা, বলছিলাম। পুরোনো ক্লাস তো সব ওপেন করা আছে, যে কোনোটাই দেখেন, যে কোনো ব্যাচেটাই দেখেন। আচ্ছা আচ্ছা, আপুর নামটা কাইন্ডলি। আমার নাম জানেন না আপনি? আমার ক্লাসে ঢুকেছেন, আপনার তো পানিশমেন্ট হওয়া উচিত আপু। আমি তো দেরি করে আমার ঢুকতে পারছিলাম না, আমি আমি প্রায়। তো সারাক্ষণই আজকে আমার আইডি থেকেই করেছি, এই যে এটা আমি, দেখতে পাচ্ছেন? ও ও, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? নো নো নো, থ্যাংক ইউ। আচ্ছা উর্মি, উর্মি আপু দ্রুত বলেন, ক্ষুধা লেগে গেছে। হ্যাঁ, হ্যালো ম্যাম, আপনাদের যে ফেসবুক গ্রুপে যে ফিচারটা আছে, আমি মোবাইল থেকে ওপেন করলে সেই ফিচার অপশনটা খুঁজে পাচ্ছি না। আছে আপু, মোবাইল থেকেও আছে। আর ফিচার্ড অপশন আপনার না পেলেও কোনো প্রবলেম নাই, আমিও হচ্ছে ওখানে ক্লাস লিংক বা ভিডিও লিংক যেটাই দেই, দিয়ে পরে সবাইকে মেনশন করে দেই। এভরিওয়ান যে মেনশন করি, ওইটার আসে না আপনার কাছে, নোটিফিকেশন আসে না? জি ম্যাম, আসে, নোটিফিকেশন আসে। হ্যাঁ, ওখান থেকেই আপনি নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা গ্যালাক্সি, ভাই না আপু সেটাও তো বুঝতে পারছি না, বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি ক্লাসে জয়েন হইতে লেটে গেছে, তারাবির নামাজে ছিলাম। কথা হইছে কি, আপনারা ইউটিউবে কোনো চ্যানেল আছে নি বা আছে নি যেটাতে আমি ভিডিও দেখতে লিড পারবো? আইটি ইনস্টিটিউট, এটা লিখে সার্চ করবেন। লিড আইটি ইনস্টিটিউট। আচ্ছা, আর নেক্সট কোয়েশ্চন হইলো গিয়া, ওই যে ক্যানভা ইউজ করার কথা কইরা আমরা, আমি চাইলে ইলাস্ট্রেটর ইউজ করি বা অন্য কিছু ইউজ করতে পারবো নি? কোনো সমস্যা নাই ভাইয়া, আপনি বা যদি এগুলা ইলাস্ট্রেটর, এগুলা ফটোশপ যেটাই পারেন। আপনারা কি এগুলাও মানে শুধুমাত্র ক্যানভারে ইয়ে করবা, সাজেস্ট করবা না, এগুলাও না সাজেস্ট না করবা? না, না না, এটা হচ্ছে যারা একদমই নতুন, হচ্ছে ডিজাইনিং সেন্স নাই তাদের জন্য। ঠিক আছে। মানে যে কোনোটা ইউজ করতে পারবো? হ্যাঁ, যে কোনোটাই, আপনার লোগো ডিজাইন হলেই হলো, এটা ক্যানভা দিয়ে করেছেন না ইলাস্ট্রেটর দিয়ে করেছেন সেটা তো ম্যাটার করছে না। ঠিক আছে। জি, থ্যাংক ইউ। এখানে এসে এই যে দেখেন, হয় ফটো জি, নয় পাইছি ম্যাম। ভিডিও, একসাথে ফটো ভিডিও। আচ্ছা, ওকে, আর কিছু? আচ্ছা, আর প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করি। সাবমিট হচ্ছে না, তার মানে হচ্ছে রোল নাম্বার লেখেন নাই। রোল নাম্বারটা প্রপারলি লেখেন, নিজের নামটা প্রপারলি লেখেন, তারপর হচ্ছে রিকোয়েস্ট পাঠান, সাবমিট হয়ে যাবে। আচ্ছা লাস্ট কোয়েশ্চেন, আমিনুল, বলেন। আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকুই রাখি। লিটন দাস আবার এতক্ষণে কোথা থেকে আসলো, বলেন। আপা, আসসালামু আলাইকুম। আপা, ওয়ালাইকুম আসসালাম, বলে ফেললেন। হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি শুধু ফেসবুক মার্কেটিং নাকি আরো না না, অন্য?
যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোর মার্কেটিংকে একসাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলা হয়। ও আচ্ছা আচ্ছা। আর আমরা যদি প্রফেশনাল পেজ ক্রিয়েট করি, তো সেটা বায়াররা কিভাবে, বায়ারদের সাথে আমরা এটা কিভাবে হ্যান্ডেল করবো পেজ ক্রিয়েট করার পর? কিভাবে হ্যান্ড ওভার করব, হ্যাঁ মানে কিভাবে বায়ারকে পেজটা হ্যান্ড ওভার করব সেটা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা তো দেখিয়েছি লিটন, ক্লাসে তো দেখিয়েছি। আমার ইয়া ছিল না তো, ওই ইলেকট্রিসিটি ছিল না তো, এই কারণে বুঝতে পারিনি। আচ্ছা, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন, হ্যাঁ, এটা আচ্ছা দেখানো হয়েছে ক্লাসে, ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওতে ম্যাম। দেখানো হয়েছে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখি। আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট শনিবার ইনশাআল্লাহ রাত 10টায়, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা রইলো। রেকর্ডিংটা আমি কালকে ইনশাআল্লাহ দুপুর নাগাদ দিয়ে দিব, ট্রাই করব সকালে দিয়ে দিতে যদি কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।